আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো কীভাবে ফাইলজিলা দিয়ে ফাইলজিলার মাধ্যমে ওয়েবসাইট এডিট করা যায় এবং এডিট করার সাথে সাথে যেই আমাদের যে টেক্সট এডিটর আছে, দেখা যায় যে ফাইলজিলা সাধারণত নিজস্বভাবে নোটপ্যাডকে নিয়ে নেয়। তো যে কোনো টেক্সট এডিটর যদি আমরা এখানে সেট করতে পারি, আমাদের যাই সেটা নোটপ্যাড প্লাস প্লাস হোক বা অন্য কোনো টেক্সট এডিটর হোক, যে কোনো একটি টেক্সট এডিটর যা আমার পছন্দনীয়, সেটা কিভাবে সেট করতে পারি আজকে ইনশাল্লাহ তা দেখব। তো প্রথমে ফাইলজিলাটা ওপেন করে নিই। ফাইলজিলা এখানে একটি বিষয় যে এখানে প্রথমে আমি নিজের এফটিপি ফাইল দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করার পরে যা কিছু করা লাগে এখানে করে নিব। এরপরে আমরা ফাইলজিলাতে লগ ইন করেছি। তো লগ ইন করার পরে দেখতে হবে আমরা একটা ফাইল ওপেন করব, যে কিসে ওপেন করা যায়। মূলত আমরা কয়েক ধরনের টেক্সট এডিটর ব্যবহার করে থাকি, তার মধ্যে বিশেষ করে নোটপ্যাড প্লাস প্লাস এবং অন্যান্য আরও যেসব এগুলো ওপেন করে থাকি। তা আমি এখানে ব্র্যাকেটস ইউজ করি, সাধারণত ব্র্যাকেটস ইউজ করাটা আমি পছন্দ করি, সেজন্য ব্র্যাকেটসের জন্য দেখব। তো আমরা সাধারণত খুললে দেখা যায় যে এখানে কনফিগার করা আছে। আমরা দেখছি আসলে ব্র্যাকেটস ওপেন হয়ে গেছে। প্রথম আমরা একটা কাজ করব, তাহলে ব্র্যাকেটসটাকে আগে দূর মানে আগে যাতে ব্র্যাকেটস না থাকে সেজন্য একটা ব্যবস্থা করব। প্রথমে ব্র্যাকেটসটা না দিয়ে ডিফল্টভাবে অন্য একটি টেক্সট এডিটর আনবো, তারপরে আবার ব্র্যাকেটস আনবো। এর দ্বারাই ইনশাল্লাহ বোঝা যাবে যে কিভাবে একটি নতুন টেক্সট এডিটরকে আমরা আমাদের ফাইলজিলাতে যুক্ত করতে পারি। প্রথমে আমি গেলাম টেক্সট ফাইলের এখানে সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে গেলাম। এখানে যে দেখা যাচ্ছে যে প্রথমে দেওয়া থাকে এটা ডু নট ইউজ ডিফল্ট এডিটর, সেখানে আমরা টিকটা তুলে দিয়ে আমরা এখানে দেব এই ইউজ কাস্টম এডিটর। এরপরে এটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকলে তখন এটাও মিলে না, তো এটা আমরা দিয়ে দেবো। তো আমরা প্রথমে এটা দিয়ে আসি, এটা দিয়ে আসি, দেখা যাক ওকে দিয়ে আসি। এখন দেখি আমরা ফাইলটা ওপেন করি, দেখা যাক কোথায় ফাইল হয়। দেখেন আমরা এখানে ফাইল ওপেন করছি নোটপ্যাড প্লাস, নোটপ্যাডে ওপেন হয়েছে। তাহলে এখন আমরা নতুন করে একটা কাজ করি, নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করা যায় কিনা দেখে আসি। তো নোটপ্যাড প্লাস প্লাসের জন্য একটা কাজ করি, আবার গেলাম যে আমরা ব্রাউজ করে নোটপ্যাড প্লাস প্লাস এনে দিই। নোটপ্যাড প্লাস প্লাসের জন্য আমরা যাচ্ছি ফাংশনে, নোটপ্যাড প্লাস প্লাস সিলেক্ট করে দিলাম এবং ওকে করলাম। দেখা যাক এবার কিসে ওপেন হয়। ও সুন্দর, আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন হয়ে গেছে। তো এখন এই নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন হলো। এরপরে কি করা যায়, এবার আবার দেখি আমরা ব্র্যাকেটসে ওপেন করার জন্য কি করা যায়, ব্র্যাকেটস। তো আবার ব্র্যাকেটসের জন্য আমরা এখান থেকে ব্র্যাকেটসকে সিলেক্ট করে দিই। ব্র্যাকেটসে যে আইকন আছে আইকনটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেখি আবার ওটা ওপেন হয় কিনা। ও সুন্দর, ব্র্যাকেটসে ওপেন হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ব্র্যাকেটস বা যে কোনো টেক্সট এডিটর বা নোটপ্যাড প্লাস প্লাস বলি বা নেটসবিন বলি, যেসব ইয়েগুলো আছে, যেসব টেক্সট এডিটর আছে, তা আমরা সহজেই এভাবে ইয়ে করব, এইভাবে আমরা সেট করতে পারবো। তো এই জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।